এক্সকিউজ মি। ইয়েস। এটা কি বাংলাদেশের জব্বার সাহেবের দোকান? জি, আমরা সবাই বাংলাদেশি। মিলে গেছে। মিল গেছে? কি মিলল? ওসব আপনারা বুঝবেন না। উনি কোথায়? ওই যে ক্যাশ কাউন্টারে বসে আছে। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হিসাবগুলি গোলমাল হয়ে যেতেছে কেন? হ্যালো ভাইজান। হ্যালো ভাই, আমার দিকে একটু তাকান। আরে বাবা, প্লিজ এই সময় ওনার সাথে কথা বলবেন না, তাহলে সারা রাত চেষ্টা করলেও দোকানে বিক্রির হিসাব মিলাতে পারবেন না। উনি কি কানে কম শোনেন? সবই শুনেন। আপনি কি ওনার সাথে কথা বলবেন? ইয়েস, আমি কথা বলতে চাই। তাহলে হাত তুলে দিন। এই তো হাতের তালতে ব্রেনটা খুলে গেল, আর আমার দোকানের হিসাবটা মিলে গেল। এই তুমি কেডা? আই এম শান। ফরেন শান বলে তো মনে হইতেছে না। না না, আমি বাংলাদেশি শান। আপনার সঙ্গে একটা কথা বলতে এসেছিলাম। এই তুমি যাও যাও যাও, একটা কথা করার জন্য নাইসা ফোনেই তো সেইটা ফেলান যাইতো। তা অবশ্য যেত, কিন্তু চেহারা সুরত না দেখিয়ে আপনাকে চাকরির কথা বলি কি করে? চাকরির জন্য আইছো? হুম। আরে আমি পারলে কিছু বিদায় করে দেই। কিন্তু আমি যে একজনের সুপারিশ পত্র নিয়ে এসেছি। কার সুপারিশ পত্র? এই যে দেই কার সুপারিশ পত্র। জব্বর আলী, একদিন তুই আমার ক্যান্টিনের কর্মচারী ছিলি, মনে পড়ে? দামি একটা গ্লাস ভাঙ্গা ফেলাইছিলি, আমি তোর গালে কষে একটা থাপ্পড় মারছিলাম। ব্যাংককে আইসা বাংলাদেশি ব্র্যান্ডের ফাস্টফুডের দোকানের মালিক হইছস, সব বাংলাদেশি করে চাকরি দিছ। শোন, শানরে তোর কাছে হারাইলাম, ভালো একটা চাকরি দিবি, আর বেতন 5000 বাদ দিবি, কম দিবি না। আড্ডা বোন মিলালটা কি হেন মাইতে আছে? কি চিনতে হাচ্ছতি? তোর ফারতুন বস কুদ্দুস মিয়া। শুন, আমার নাতিটা খুব হাসি খুশি খালি হাসে। আর কথা মনে রাখিস। আজ কি জয়েন করবো স্যার? কোনোদিনই না। কেন? হ্যাঁ শোনো, একদিন কুদ্দুস মিয়ার ক্যান্টিনে আমি কর্মচারী ছিলাম, আজ আমি বিরাট ফাস্ট ফুডের দোকানের মালিক, আর উনি আমার হুকুম করে তোমার চাকরি দেওয়ার জন্য। যাও যাও, এইসব খাতা পত্র যাও। আচ্ছা ধরে নিন সুপারিশটা আমি আনিনি, তাহলে চাকরিটা দেবেন তো স্যার? না, নো, নেভার, কোনোদিন না। গেলেই একটা চাপ আসবে গেল। ঠিক আছে, যাচ্ছি। দুইটা কাট। এই এই চাকরি দেই নাই বইলা আমার দোকান ভাঙচুর করতেছো কেন? আরে আমি ভাঙচুর করবো কেন? চেয়ে দেখুন কারা করছে। ওই যে স্যার, ওরা সবাই বাংলাদেশি, মেডিকেল কলেজে পড়ে, বিল না দিয়ে চলে যাচ্ছিল। আমি বিল চেয়েছি বলে ওরা মাইরা আমার চেহারা ভসকায় দিছে। দেখেন স্যার, দেখেন। আরে তোরে মারছে মারুক, কিন্তু আমার অবলা চেয়ার টেবিল কি অপরাধ করছে? আমি কিন্তু আমার হাতের কারিশমা দেখিয়ে এই ভাঙচুর বন্ধ করতে পারি। কারিশমা দাইবা দেখাও, ওকে দমন করো। শর্ত হলো একটাই, চাকরি দিতে হবে। একবার না 100 বার দেবো আব্বা। আব্বা আরে ওই এমবিবিএস বাদর, ব্রেক কর। দাম বাপ, কানি দেখি দিলা। আমি আবার মিউজিক ছাড়া ফাইট করতে পারি না। কি কইলা? মিউজিক ফাইট? এটাই আমার কারিশমা। আরে কপাল, সারা জীবন শুনছে মিউজিক দা গান হয়, এখন আবার ফাইট। এই কে তুই? কি নাম তোর? নাম আমার শান, কানে বাজছে গান। সরি ভাই, রসিকতা করছিলাম। আরে আরে কি হইলো?
কারিশমা দেখানোর বদলে কলমি শাকের মতো মাটির মধ্যে শীতে ভরে দিয়ে লটপট খেতে ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে স্যার। খাইছে আমারে। দুটো পেন্সিল ব্যাটারি হবে? মিউজিক স্যার আমার ফাইট জমে না। ও আচ্ছা, ওই মিউজিক বাজা, মিউজিক। Udah boleh, just beat it. এই হলো আমার মিউজিক্যাল কারিশমা। তা চাকরিটা হবে তো স্যার? হবে মানে হতেই হবে। মাসিক 5,000 বাদ বেতন, কিন্তু ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। চাঁদাবাজ সন্ত্রাসীদের কারিশমা দেখিয়ে তাড়ালে বিশেষ বোনাস পাবে। আমার চাকরি পাক্কা? ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা অ্যাকশন, কুইক কাম অন কুইক। ওহো, কাট কাট কাট। দিস শট ইজ এনজি, আরো উঁচু দিয়ে ফ্লাই করতে হবে। ওকে, ওয়াটার পৌঁছাইতে দেরি হইলে প্রতি ওয়াটারে বেতন থেকে 100 বাদ কাটা যাবে। ক্যামেরা কাম। Madam, are you mad? This is Thailand. Wow, he's so handsome. Oh, you shut up. Kishan handsome? I think he's just like a Hanuman. আরে, এই তো বাংলাদেশি। বিউটিফুল। তা ম্যাডাম, মানব প্রেমে না পড়ে জঙ্গলের পশু প্রেমে পড়তে যাচ্ছেন নাকি? গুড, ভেরি গুড। তাহলে কি আপনার প্রেমে পড়বো নাকি? অসুবিধা কোথায়? আমি কি দেখতে অসুন্দর? আরে না না, আপনি দেখতে একেবারে ভাদ্র মাসের কাঁঠালের মতন। বাদর কোথাকার। আরে
দেখো এই বাদুড়ি একদিন তোমার মন জয় করবে। আজকে ওয়েদারটা দারুণ, তাই না? নো প্রবলেম। আরে দেখ দেখ, সাদা বিড়ালের সাথে কালো বিড়াল দারুণ জুটি বানিয়েছে, তাই না? ইয়েস। আমি কিন্তু বাংলা বুঝি। ও মাই গড, গো গো গো, বাই। দেখ বুড়োটাকে কিভাবে আমি নাচাই। দাদু, আই লাভ ইউ। I love you, I love you, I love you। জোরে জোরে চাপ দে, হেতির দৈত্য হইব। আরে ভালোবাসবে এই বয়সে, তা তো জীবন তুই। আরে চুপ করো না। গাড়ির দৈত্য হইব, হেতে চলে যা তো। নাতি, আরে আরে চাপ দে, তুই থামলি গা। আমা থামসকা। Let's go. Please sit down. Okay. Yes. Hello. 5 cups coffee. No 5 কাপ, 10 কাপ, মানে 10 কাপ। এই ওই বুড়োটা যাকে আই লাভ ইউ বলেছিলাম, ও মাই গড। দেখো আমি বর সেজে চলে এসেছি। জানো তুমি যখন আমাকে আই লাভ ইউ বলেছো, ও মাই গড, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে এই বয়সে কোনো সুন্দরী মেয়ে আমাকে ভালোবাসার কথা বলতে পারে। ও বলল দাদু আজকালকার মাইয়ারা ভ্যারাইটিস পছন্দ করে, তাই তো দেরি না করি আই শেরওয়ানি পাগলি ভাড়া করি দুলা সাজে চলে আইছি। তা ওটাকে কি পেয়েছেন আপনি? এভাবে মেয়েদের পিছনে লাগার অর্থ কি? দাদু এ দেখছি চোরের মায়ের লম্বা গলা, রাস্তায় যাকে দেখছে তাকেই বলছে আই লাভ ইউ, আবার পিছু নিলেই দোষ। দাদু আরে রাগারাগি কথা কাটাকাটি তো বিয়ার আগে একটু হবেই। তুমি কিছু মনে করো না ডার্লিং, শুভ দৃষ্টি যখন হয়ে গেছে তাড়াতাড়ি চলো কাজের বসে। তোমরা যাবে না আমি চিৎকার করব। আস্তে দাদু, বুঝেছি এই যাত্রায় তোমার বিয়েটা হলো না, তাছাড়া পাগলি ওমা কয় কি আল্লাহ, নাট বল্টু সবকিছু লুজ, বিয়ে করলে পস্তাতে হবে। শাট আপ। আরে না না, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না দাদু। কেন যাবি না? আমি তো জানি এত কষ্ট করে সাধারণ মাসে থাকার অভ্যাস তোর নাই। তুই তো সোনার সামিস মুখে নিয়া কুটিপতির ঘরে জন্ম নিছস, সোনার পালঙ্গে শুইয়া পাঁচুজ্জার আভিজাত্যের মধ্যে বড় হইছস। এই পরিবেশে আয় তোর রাখতে রাখতেন না দাদু। আহা মার ফোন। বলো মা। কেমন আছিস বাবা? কদিন হলো তোকে সামনে বসে খাওয়াতে পারিনি। ভালো মন্দ কি খাচ্ছিস, কোথায় কিভাবে ঘুমাচ্ছিস তা জানি না বাবা। মা আমি হ্যাঁ হ্যাঁ থামলি কেন? বল বাবা বল, কেমন আছিস? খুব ভালো আছি মা। যেখানে আছি সেখানে হয়তো তালুকদার মহলের শান শওকত আভিজাত্য নেই, কিন্তু এখানে কারো প্রাচুর্যের দম্ভ নেই। আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য যুদ্ধ করছি মা। আমি তালুকদার সাহেবের কাছে অত সহজে হার মানব না, কিছুতেই না। মা, ও মা, তুমি এভাবে কাঁদছো কেন? জানো আমি এখন কত রকম খাবার নিয়ে বসে আছি? চিতল মাছের কোপ্তা, চিংড়ি মাছের মালাইকারি, মুরগির রোস্ট, খাসির রেজালা, শীতের পাখির ফ্রাই, আরো কত কি। তুমি আমার জন্য চিন্তা করো না মা, লক্ষ্মী মা আমার। তুমি ভালো থেকো, রাখি। খোদা হাফেজ। শান শান শোন, লাইনটা কেটে দিল। আমি জানি শান, তুই আমাকে মিথ্যে সান্ত্বনা দিয়েছিস। তুই যে কষ্টে আছিস খোকা, তুই ফিরে আয়, তুই ফিরে আয়। ডাল ভাত খাইয়া কেউ মার কাছে এভাবে মিথ্যে কথা বলে? সত্য বললে যে মা কষ্ট পেত দাদু। কিন্তু তুই এখানে বেশি দিন থাকলে কষ্ট সহ্য করতে পারবি না। আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমি সারা জীবন কষ্ট সহ্য করতে পারবো দাদু। আমি কইছিলাম কি তুই বাড়ি ফিরে যা দাদু। আমি তোমার জন্য একটা বাড়তি বোঝা, তাই না দাদু? তাই তোমার কষ্টের কথা ভেবে আমাকে চলে যেতে বলছো? এ তুই কি কস দাদু? আমি তোর বোঝা মনে করবো কেন? এত মানুষ থাকতে তুই আমার কাছে আইসস, এটা তো আমার সৌভাগ্য। তাই কইতেছি তোর বাপের উপর অভিমান ছাড়ি
মায়ের কথা চিন্তা করি তোর দেশে যাওয়া উচিত। অভিমান ভোলা যায়, কিন্তু অপমান সহ্য করা যায় না দাদু।